প্রকৃত তথ্য জানতে হবে যাতে তাৎক্ষণিক সমাধান করা যায়, বললেন প্রধান উপদেষ্টা। সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক। দেশের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিভাবে অবাধ সত্য তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রকৃত খবরটা জানতে হবে, সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে হবে। এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে হবে যাতে তাৎক্ষণিক সমাধান করা যায়। যেদিক থেকেই হোক দোষী দোষী, তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। আজ বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। বিকেল 4:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার, হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রাব্বানী, জুনায়েদ আল হাবিব ও মুনির হোসাইন কাশেমি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাহফুজুল হক, ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আবদুল্লাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সহ কয়েকজন আলেম বৈঠকে অংশ নেন। বৈঠকে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও যোগ দেন। সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিভাবে অবাধ সত্য তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তথ্য সংগ্রহকারীর নিরাপত্তা এবং তথ্য প্রদানকারীও যাতে বিব্রত না হন তাও নিশ্চিত করতে হবে। এর আগে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর গতকাল বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে।